সারা দেশের মানুষ দেখুক, আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমেই দেখুক। আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমাদের রেজাল্ট দেওয়ার মধ্যে অনেকেই বলা শুরু করছে ইতিমধ্যে। দেখলাম প্রথম 2 ঘন্টার মধ্যে 8%, আবার 2 ঘন্টা পরে হঠাৎ করে 20%, 25% কেমন হলো। এইগুলো তো এই বিতর্ক তো অতীতে ছিল, আর অতীতে তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে। এখন আপনারা এই প্রশ্ন করবেন না। আমার তো 42,000, 42,500 যে সেন্টার, যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলো মোটামুটিভাবে যুগ করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য ধরনের অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব। এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি এটাও আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গেজেট করবো আমরা, যখন গেজেট করবো তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তো আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকম কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজার আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করবো আমাদের সিনিয়র সেক্রেটারিকে, বলবেন আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে তো, শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো। কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি প্রাথমিক বেসরকারি ফলাফল, আমরা যেটাকে বলি বার্তা শিট, সেটা আমি আপনার রাজশাহী 1 এই কনস্টিটিউয়েন্সির মোট ভোট কেন্দ্র হচ্ছে 160টি। সামারিটা বলবে, বলে না বলে কত দিয়ে আসলে ভোট হইলো দিনের বাইরে যাবো আমাদের কি অল্প লেখা উঠবে। সাউন্ড নেই প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা আমরা পেয়েছি, রাজশাহী 1 ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 160। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 29। আমাদের এটা প্রথম বার্তা শিট। ক্রমে আমরা কিউমুলেটিভ ফিগারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান। উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন। বর্তকৃত প্রতীক ছিল ট্রাক। উনি ভোট পেয়েছেন এই 29টা
কেন্দ্রে 60 জনাব মোহাম্মদ আব্দুর রহমান আমার বাংলাদেশ পার্টি প্রতীক ছিল হৃদয়, উনি ভোট পেয়েছেন 174। জনাব মোহাম্মদ আল সাদ স্বতন্ত্র প্রার্থী, ওনার মোবাইল ফোন ছিল প্রতীক, উনি ভোট পেয়েছেন 114টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশের জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 30,178। জনাব মোহাম্মদ শরীফুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 28,658। এই 29টা কেন্দ্রে আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট 40,611, না প্রতীক পেয়েছে 13,929। হবিগঞ্জ 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178। আমি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 14। প্রাথমিক বেসরকারি ফলাফল জনাব কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস প্রতীক ছিল রিক্সা, উনি ভোট পেয়েছেন 2,926টি। জনাব মোহাম্মদ বদরুল রেজা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রতীক ছিল চেয়ার, উনি ভোট পেয়েছেন 150টি। জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,993টি। এখানে আমরা আরো একটু আপনার যে রেফারেন্ডামের গণভোটের যে ফলাফলটা পেয়েছি, সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকে পেয়েছেন 42,999, না 25,156। পাবনা 2 ভোট কেন্দ্রের সংখ্যা 141, প্রাপ্ত ফলাফল 5টি। এখানে জনাব AKM সেলিম রেজা হাবিব উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 7,647। জনাব মোহাম্মদ হোসেন খান কাশ্মীর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 313টি। জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি, উনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 69। জনাব মোহাম্মদ ইশাকুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 4,934। জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম নিয়মান সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন 13 ভোট। এখানে গণভোটে হ্যাঁ প্রতীক পেয়েছে 8,913টি, না 3,208টি। পিরোজপুর 1 এখানে জনাব আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,872টি। এটা 5টা কেন্দ্রের হিসাব, 168টা 168টা প্রতি কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্রের হিসাব। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন 1,872। জনাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 5,086। টোটাল পার্সেন্টেজ ভোলাচার আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155টি। আমরা
আপনাকে হিসাব দিচ্ছি। জনাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6টি ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 286টি ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7525টি ভোট। জনাব মোহাম্মদ মুস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 3166 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আম জনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 28 ভোট। পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। আমরা 10টা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশীট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আহমদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3767 ভোট। জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 22 ভোট। মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 802 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 5 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 335 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 260 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5362 ভোট। পিরোজপুর 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 86। আমরা পেয়েছি 15টি কেন্দ্রের ফলাফল। বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিকদার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 38 ভোট। জনাব তৌহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 101 ভোট। জনাব মোহাম্মদ মাশরেকুল আজম রবি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 32 ভোট। জনাব মোহাম্মদ রুস্তম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 4866 ভোট। জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 10,042 ভোট। জনাব মোহাম্মদ শামীম হামিদি জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 5312 ভোট। পটুয়াখালী 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 164। আমরা 5টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ 4494 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 45 ভোট। গৌতম চন্দ্র শীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর কার গাড়ির প্রতীক নিয়ে 58 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে 1887 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1317 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম গণ অধিকার পরিষদ প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। এখানে আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এই 5টা কেন্দ্র 164টার মধ্যে হাত প্রতীক পেয়েছে, হাত প্রতীক বরাবর ভোট হয়েছে 4511, না প্রতীকের এখানে ভোট হয়েছে 3009। কুমিল্লা 8 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 106। প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 20। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব
আব্দুল কাদের ইসলামী ঐক্য জোট মিনার প্রতীক নিয়ে পেয়েছেন 46 ভোট। জনাব HMM ইরফান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 98 ভোট 98। জনাব জাকারিয়া তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 29,413 ভোট। জনাব গোলাম মোর্শেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 563 ভোট। জনাব আলী আশরাফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীক নিয়ে পেয়েছেন 258 ভোট। জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5,843 ভোট। এখানে গণভোটের হা প্রতীকের বরাবরের সম্মতি পড়েছে 20,694টি, না প্রতীকে পড়েছে 11,975টি। পাবনা 2 ভোট কেন্দ্রের সংখ্যা 141টি। ফলাফল আমি 31টা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 44,631 ভোট। জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1047 ভোট। জনাব মোহাম্মদ মেহেদী হাসান রুবেল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 586 ভোট। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 19,995 ভোট। জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য নিয়ে উনি প্রতীক নিয়ে পেয়েছেন 79টা ভোট। রাজশাহী 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 116টি। প্রাপ্ত ফলাফল আমি আপনাদেরকে বেসরকারি ভাবে যে ফলাফল পেয়েছি 52টি কেন্দ্রের, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ সাইদ নোমান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 248 ভোট। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 40,199 ভোট। জনাব মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 251 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের পেয়েছেন 52,048 ভোট। জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 152 ভোট। জনাব সালেহ আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 321 ভোট। রাজশাহী 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 120। আমরা পেয়েছি 42টা কেন্দ্রের বেসরকারি ফলাফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 49,227 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন 649 ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1070 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 33,012 ভোট। নাটোর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 157। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 25। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এই 25টা কেন্দ্রে 23,505টি ভোট। ডক্টর মোহাম্মদ নুরুল নবী মৃধা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 84 ভোট। জনাব তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 307 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 17,759 ভোট। জনাব মোহাম্মদ রকিবউদ্দিন কমল
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 305 ভোট। নাটোর 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119। 6টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম হচ্ছে জনাব SM জার্জিস কাদির, জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 555 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4687 ভোট। জনাব মোহাম্মদ আশিক ইকবাল, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 61 ভোট। জনাব মোহাম্মদ খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 777 ভোট। জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকে পেয়েছেন 4146 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 13 ভোট। পাবনা 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 5। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। এটা বোধহয় আমি একবার পড়লাম নাকি? হ্যাঁ, একবার পড়েছি, সরি। হ্যাঁ, একবার। আচ্ছা, এটা নিচে রাখেন। না, এটা পড়া না। আচ্ছা, আমি রাখেন, আমি পাবনা 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 177টি। আমরা 10টা কেন্দ্রের ফলাফল, প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব AKM আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 5048 ভোট। জনাব মীর নাদিম মোহাম্মদ W, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 62 ভোট। জনাব মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ জামাতে ইসলামে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6373 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 129 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 64 ভোট। জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7487 ভোট। জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব সর্দার আশা পারভেজ, গণফোরাম উদীয়মান সূর্য 18 ভোট। নির্বাচনী এলাকা 299, রাঙামাটি একটাই, ওখানে 299 হচ্ছে, আর এটা নির্বাচনী এলাকা নম্বর রাঙামাটি। ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 214টি। আমরা 74টা কেন্দ্রের ফলাফল পেয়েছি। জনাব অশোক তালুকদার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1117 ভোট। জনাব জুই চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 378 ভোট। জনাব দীপেন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 68,700 ভোট। জনাব পহেল চাকমা, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 8,455 ভোট। জনাব মোহাম্মদ আবু বাকার সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 7,286 ভোট। জনাব মোহাম্মদ আবুল বাশার বাদশাহ, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 148 ভোট। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1458 ভোট। এখানেও আমরা পাশাপাশি গণভোটের কিছু তথ্য পেয়েছি। 214টা কেন্দ্রের মধ্যে 74টা কেন্দ্রে পক্ষে এসছে 22,878 ভোট, আর না ভোট পেয়েছে 61,262 ভোট। পিরোজপুর 2,
আপনারা এত এত অধৈর্য হলে আমি তাহলে এটা বন্ধ করে ওইটার দিকে যাই। আপনারা কোনটা চাচ্ছেন? যে কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে 297টা অথবা 299টা ভোট কেন্দ্রের ভোট কাউন্ট করার পরে। কাজে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অনেক কেউ অপেক্ষা করেন অনুগ্রহ করে। ওকে, পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। ঠিক আছে, প্রাপ্ত ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা 38। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আহমদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 18,453 ভোট। জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 98 ভোট। জনাব মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 3,340 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1,496 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন উনি 940 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 21,415 ভোট। এখানে আপনার গণভোটের যে হিসাব পাওয়া গেছে সেখানে 167টা ভোট কেন্দ্রের মধ্যে 38টা ভোট কেন্দ্রে হ্যাঁ প্রতীকের বিপরীতে পাওয়া গেছে 30,049, না 14,056। জয়পুরহাট 152টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির ফলাফল আমার কাছে আছে। জয়পুরহাট 1 জনাব তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে পেয়েছেন 48 ভোট। জনাব মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 47 ভোট। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 12,294 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,868 ভোট। জনাব সাবিকুর নাথ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 1,291 ভোট। জয়পুরহাট 2 105টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির যে ফলাফল আমার কাছে আছে সেখানে দেখা যাচ্ছে জনাব S.A. জাহিদ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 171 ভোট। জনাব S.M. রাশেদুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 10,259 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 17,123 ভোট। বগুড়া 1 জনাব ABM মোস্তফা কামাল আমাকে ক্ষমা করবেন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 127টি, প্রাপ্ত ফলাফল 16টি কেন্দ্রের বেসরকারি ফলাফল। জনাব ABM মুস্তফা কামাল পাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 135 ভোট। জনাব কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 23,703 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 66 ভোট। জনাব মোহাম্মদ জুফরাম উদীয়মান সূর্য প্রতীকের উনি পেয়েছেন 34 ভোট। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 9,424 ভোট। আমার বগুড়া 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 151, আমার কাছে 9টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল আছে। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াকি উনি জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 16 ভোট। জনাব আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 202 ভোট। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 14,210 ভোট। জনাব দিলরুবা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 38 ভোট।
জনাব মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6,654 ভোট। সিরাজগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 166। আমার কাছে 5টা কেন্দ্রের ফলাফল এসছে। জনাব মুসাম্মদ মল্লিকা খাতুন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 16 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সবুর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 42 ভোট। জনাব মোহাম্মদ নাজমুস সাকিব নাগরিক ঐক্য কেতলি প্রতীকে পেয়েছেন 7 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 2,880 ভোট। জনাব মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 3,511 ভোট। সিরাজগঞ্জ 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 159। আমার 5টা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 2,367 ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,514 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 80 ভোট। সিরাজগঞ্জ 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 132। আমার কাছে 4টা ভোট কেন্দ্রের হিসাব আছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 82 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 37 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,220 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3,701 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 2 ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তা প্রতীকে পেয়েছেন 10 ভোট। সিরাজগঞ্জ 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 161টি। আমার কাছে ফলাফল আছে বেসরকারি ভাবে আমি ফলাফল বলতে পারবো। 7টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 14 ভোট। জনাব ইলোরা খাতুন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 29 ভোট। জনাব এম.এ. মুহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7,565 ভোট। জনাব এস.এম. সাইফ মুস্তাফিজ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,632 ভোট। জনাব মিসবাউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 43 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 24 ভোট। জনাব মোহাম্মদ ওয়াসেক ইকবাল খান মজলিস স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মুক্তার হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 49 ভোট। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 11 ভোট। নওগাঁ 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 125। প্রাপ্ত ফলাফল আমার কাছে আছে 5টি ভোট কেন্দ্রের। জনাব মোহাম্মদ ইনামুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 4,902 ভোট। জনাব মোহাম্মদ মতিবুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 107 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,301 ভোট। মানিকগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180টি। আমার কাছে ফলাফল আছে 10টি এবং বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লার প্রতীকে উনি পেয়েছেন 4,158 ভোট।
জনাব এস জিন্নাহ কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭,৮৮৭ ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস হুসাইন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান খান জনতার দল কলম প্রতীকে পেয়েছেন ২০ ভোট। জনাব মোহাম্মদ আর আব্দুল আলী ব্যাপারী স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট। জনাব মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট। জনাব মোহাম্মদ তোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২,৮৬০ ভোট। মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা পরে পরে আচ্ছা মানিকগঞ্জ ২ আপনার আমার কাছে ১৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫টা ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টি লাঙ্গলের প্রতীকে নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট। জনাব মইনুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ প্রতীকে পেয়েছেন ১২,২৩৭ ভোট। জনাব মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪৩৪ ভোট। জনাব মোহাম্মদ সালেউদ্দিন খেলাফত মজলিস দেয়াল ঘড়ি নিয়ে উনি পেয়েছেন ৫,৯৬০ ভোট। মানিকগঞ্জ ৩ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫২। আমার কাছে ফলাফল আছে ২৫টা ভোট কেন্দ্রের। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আফরোজা খানম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪,৪৬৮ ভোট। জনাব আবুল বাশার বাদশাহ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২০৭ ভোট। জনাব মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল নিয়ে পেয়েছেন ১১৬ ভোট। জনাব মোহাম্মদ সাইদ নূর বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৯,৯৩২ ভোট। জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯২ ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান আতার স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩,১০৩ ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি এই প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট। জনাব রফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট। জনাব শামসুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৭৮ ভোট। ঢাকা ১১ ১৬৩টা ভোট কেন্দ্রের মধ্যে ১৬টা ফলাফল আমার কাছে আছে। এখানে জনাব ইবনে কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দলের প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭,৩৯১ ভোট। জনাব কোহিনুর আক্তার বিথি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৮১ ভোট। জনাব কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন ১১ ভোট। জনাব আব্দুল কাদের গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। জনাব মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিয়ে পেয়েছেন ৯ ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন ২২ ভোট। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৮,৯৬৯ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ ভোট। জনাব শেখ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪০২ ভোট। নারায়ণগঞ্জ ২ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯। আমার কাছে ২০টা ভোট কেন্দ্রের ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কামরুল মিয়া
গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 20 ভোট। মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 646 ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান খান স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 1588 ভোট। জনাব মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 11,556 ভোট। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 22,513 ভোট। জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 60 ভোট। হবিগঞ্জ 1 এটার আপডেটের, আচ্ছা এটা আমি একবার বলেছি। দিনাজপুর 3 এখানে মোট 131টা ভোট কেন্দ্রের মধ্যে আমার ফলাফল এসে পৌঁছেছে 5টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব অমৃত কুমার রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 23 ভোট। জনাব আহমেদ শফি রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 89 ভোট। জনাব কিবরিয়া হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 19 ভোট। জনাব মোহাম্মদ খায়রুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 46 ভোট। জনাব মোহাম্মদ মাইনুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3,796 ভোট। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 13 ভোট। জনাব লাইলাতুল রিমা বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন 6 ভোট। সৈয়দ জাহাঙ্গীর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,123 ভোট। দিনাজপুর 5 142টি কেন্দ্রের মধ্যে আমার কাছে এই মুহূর্তে 2টা কেন্দ্রের ফলাফল আছে। আচ্ছা এটা বোধহয় পরে আপডেট আছে তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমরা পরে দেবো। আমি এটা পরে দিচ্ছি কারণ এরপরে আপডেটেড আরো কিছু ডেটা আসছে। কুমিল্লা 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা আছে 111। আমার কাছে আছে 13টি ভোট কেন্দ্রের ফলাফল, বেসরকারি ফলাফল। জনাব মোহাম্মদ আশরাফুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 614 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক পেয়েছেন 6,165 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সালাম ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 67 ভোট। জনাব মোহাম্মদ আমির হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 43 ভোট। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 4,062 ভোট। জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 9,769 ভোট। সুনামগঞ্জ 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178টি। প্রাপ্ত ফলাফল আমার কাছে যেটা আছে 11টি কেন্দ্রের। জনাব কামরুজ্জামান কামরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 8,848টি ভোট। জনাব তোফায়েল আহমেদ বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 5,898 ভোট। জনাব মৌলানা মোজাম্মেল তালুকদার বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি বই প্রতীকে পেয়েছেন 84 ভোট। সুনামগঞ্জ আচ্ছা হবিগঞ্জ 1 আমার কাছে 178টি ভোট কেন্দ্রের মধ্যে 14টির ফলাফল আমার কাছে আছে। সেখানে যারা কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে 17 ভোট পেয়েছেন। মৌলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে 2,926টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ বদরুর রেজা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শেয়ার প্রতীকে পেয়েছেন 150টি ভোট। জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষে প্রতীকে পেয়েছে 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 3,993। আমি বোধহয় এটা আগেও একবার বলেছি, যাক বার্তা শিট গুলো তো ক্রোনোলজিক্যালি আসছে সেই জন্য।
সুনামগঞ্জ 3, 148টি কেন্দ্রের মধ্যে 38টি কেন্দ্রের ফলাফলে আমার যে কাছে যেটা আছে বেসরকারি ফলাফল, জনাব মোহাম্মদ কয়সার আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 26,044 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 3,064 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে পেয়েছেন 12,169 ভোট। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান খালেদ তুষার স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন 33 ভোট। জনাব শেখ মুশতাক আহমেদ খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন 225 ভোট। জনাব সৈয়দ তালহা আলম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 666 ভোট। জনাব হুসাইন আহমেদ স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 36 ভোট। ওকে, মৌলভীবাজার 114টা ভোট কেন্দ্রের মধ্যে 35টা ভোট কেন্দ্রে আমার যে ফলাফল আমার কাছে আছে সেটা হচ্ছে যে জনাব আহমেদ রিয়াজউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 382 ভোট। জনাব নাসিরউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 27,767 ভোট। জনাব বেলাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী কাপিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন 2,346 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 25,232 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 70 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 44 ভোট। আমার কাছে হবিগঞ্জের আপনার একটা ফলাফল এসছে, এটা আপনার গণভোটের ফলাফল এসছে আমার কাছে 178টি কেন্দ্রের মধ্যে 67টি কেন্দ্রের মধ্যে হা প্রতীক পেয়েছেন 42,999, না প্রতীক পেয়েছে 25,156। সুনামগঞ্জ 2, 112টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব নিরঞ্জন দাস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 85 ভোট। জনাব মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 3,788 ভোট। জনাব মোহাম্মদ নাসির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 7,286 ভোট। কিশোরগঞ্জ 182টি ভোট কেন্দ্রের মধ্যে 11টির হিসাব আমার কাছে আছে। জনাব আলাল মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 14 ভোট। জনাব আহমেদ আলী খেলাফত মজলিস দেওয়ালঘড়ি নিয়ে পেয়েছেন 16 ভোট। তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 4 ভোট। জনাব মাজহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7,059 ভোট। জনাব মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 20 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বই প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন 579 ভোট। জনাব হেদায়তুল্লাহ হাদি বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 4,122 ভোট। এটা বোধহয় না, এটা কি আগে বলছিল না, বলিনি। 175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্র ময়মনসিংহ 2 আসনের। ময়মনসিংহ 2 আসনের 175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্রের যে ফলাফল আমার কাছে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব গোলাম মাওলা ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 242 ভোট। জনাব মোহাম্মদুল্লাহ
বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 12,608 ভোট। মোতাহার হোসেন তালুকদার, জনাব মোতাহার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,592 ভোট। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ ইমদাদুল হক খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 53 ভোট। জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক পেয়েছেন 62 ভোট। জনাব শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 4,412 ভোট। ময়মনসিংহ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 93। আমার কাছে 13টি কেন্দ্রের ফলাফল আছে, যেখানে জনাব আহমদ তাইবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 8,359। জনাব AKM আরিফুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 74 ভোট। জনাব M ইকবাল হুসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,358 ভোট। জনাব মোহাম্মদ আবু তাহের খান বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বই প্রতীকে পেয়েছেন 3,457 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাকা প্রতীকে পেয়েছেন 210 ভোট। ময়মনসিংহ 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180টি। আমার কাছে আছে 14টি ভোট কেন্দ্রের ফলাফল। জনাব আবু মোহাম্মদ মুসার সরকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 208 ভোট। জনাব এমদাদুল হক মিল্লাত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 156 ভোট। জনাব মুস্তাফিজুর রহমান গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 33 ভোট। জনাব মোহাম্মদ কামরুল আহসান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 7,568 ভোট। জনাব মোহাম্মদ আবু জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,312 ভোট। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 382 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকাত আলী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 50 ভোট। জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 29 ভোট। জনাব শেখর কুমার রায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচির প্রতীকে পেয়েছেন 63 ভোট। ময়মনসিংহ 6 122টি ভোট কেন্দ্রের মধ্যে 10টি ভোট কেন্দ্রে আমার কাছে যে হিসাব আছে যে তারিখ সেটা অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 6,204টি ভোট 6,204 ভোট। জনাব আখতার সুলতানা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 667 ভোট। জনাব মোহাম্মদ আখতারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3,162 ভোট। জনাব মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5,916 ভোট। জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 164 ভোট। 122টি ভোট কেন্দ্র ময়মনসিংহ 9। আমার কাছে 25টা কেন্দ্রের ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 19,550 ভোট। জনাব AKM আনোয়ারুল ইসলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন 13,639 ভোট। জনাব মোহাম্মদ লতিফুল বারি হামিম গণফোরাম উদীয়মান সূর্য 55 ভোট। জনাব মোহাম্মদ সাইদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে 1,174 ভোট। জনাব হাসমত মাহমুদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 176 ভোট। জনাব হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে পেয়েছেন 6,409 ভোট। এটা রাখেন পরে।
জয়পুরহাট 2 জনাব এটার আমার দ্বিতীয় মানে আপডেটেড ভার্সনটা আমি বলছি, 105টা কেন্দ্রের মধ্যে আমি 104টা কেন্দ্রের ফলাফল পেয়েছি। জয়পুরহাট 2 এই আসনের 105টা ভোট কেন্দ্রের 104টা ভোট কেন্দ্রের যে ফলাফল, সেখানে জনাব এস এ জাহিদ আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 1516 ভোট। জনাব এস এম রাশেদুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 91,012 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে উনি পেয়েছেন 1,57,128 ভোট। এখানে হ্যাঁ প্রতীকে ভোট পাওয়া গেছে 1,50,571টি, এই 105টি আসনের মধ্যে 104টি আসনে। হ্যাঁ প্রতীকের বরাবরে 1,50,571, না প্রতীকে 72,851। সিরাজগঞ্জ 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 148। আমার কাছে আপডেটেড ভার্সনে এসছে 48টি ভোট কেন্দ্রের হিসাব, যেখানে জনাব আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 745 ভোট। জনাব এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 48,124 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 209 ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 49,100টি ভোট। জনাব মোহাম্মদ হিলটন প্রামাণিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 360 ভোট। সিরাজগঞ্জ 5-এর আরো কিছু ফলাফল এসছে, সে অনুযায়ী আমি আপনাদেরকে আপডেটেড সংখ্যাটা জানিয়ে দিচ্ছি। 132টা কেন্দ্রের মধ্যে 59টা কেন্দ্রের ফলাফল আমার কাছে এই মুহূর্তে যেটা আছে, জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে 2,521 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 568 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 58,804 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 47,876 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 96 ভোট। জনাব মোহাম্মদ মতিউর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 175 ভোট। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই। আমার কাছে বাগেরহাট 3 এই আসনের 107টা কেন্দ্রের মধ্যে 7টা কেন্দ্রের ফলাফল এসছে। এখানে জনাব এম এ এইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 17 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 5,270 ভোট। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 13 ভোট। জনাব শেখ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 148 ভোট। জনাব শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,931 ভোট। এই একই হিসাবে আপনার বাগেরহাট আসনের 7টা কেন্দ্রে আমরা হ্যাঁ প্রতীক 16টা আসনে 16টা কেন্দ্রে হ্যাঁ প্রতীক পেয়েছে 16,646, না 11,563। পাবনা 3 177টি ভোট কেন্দ্রের মধ্যে 25টি ভোট কেন্দ্রের
আমার ফলাফল এটা আপডেটেড, আগে যেটা বলেছে তার সাথে এটা। জনাব কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 6441। জনাব মীর নাদিম মোহাম্মদ ডাব্লিউ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 139। জনাব মোহাম্মদ আলী আসগার বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 18,791। জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 188। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীকে 171। জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 18,254। হ্যাঁ ঠিক আছে স্যার, না স্যার অসুবিধা নেই স্যার, আমি 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 আমরা করবো স্যার, সবাই মিলেই করবো। কন্টিনিউ করি। ওকে জি ওকে ভাই, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আমরা ধারাবাহিকভাবে তো রেজাল্ট পাচ্ছি, কাজেই একই আসনের একাধিকবার ফলাফলটা আমরা ঘোষণা করছি, বাট ডেফিনেটলি এটা অ্যাডেড আপ কিউমুলেটিভ ফিগারটা আসছে। পাবনা 5 আসনে 164টা ভোট কেন্দ্রের মধ্যে 26টার ফলাফল আমার কাছে আছে, আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 60 ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 26,683 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন 498 ভোট। জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 25,789 ভোট। অসুবিধা নেই, এখানে তো ব্যাপার আছে, মাইক্রোফোন করে আছে, বুথগুলো শোনাতে হবে। ওকে, আপনার কাছে কি আছে? দুই
আজম রবি জাতীয় পার্টি উনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 53 ভোট। জনাব মোহাম্মদ রুস্তাম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 11,661 ভোট। জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 21,526 ভোট। জনাব মোহাম্মদ শামীম হামিদিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 11,394 ভোট। এখানে গণভোটে হা প্রতীকের 26,299টি এবং না প্রতীকে 15,590টি মানে ভোট কাস্ট হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ঠিক আছে, আমি একটু বিরতিতে যাই। আমার সহকর্মী জনাব আলী নেওয়াজ অতিরিক্ত সচিব আছেন, উনি বলবেন, আমি আবার ফিরে আসছি। ঠিক আছে।